হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। অন্য দিনের মতো আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি দেবকানা। তো অনেকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, মানে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, যাতে আমি বলেছিলাম যে আমি কীভাবে পার্সেল ওপেন করি। মানে এই যে ব্রাউন কালারের পেপারের যে পার্সেলগুলো থাকে সেগুলো আমি খুব যত্ন করে ওপেন করি। মানে এই ওপর দিকটা শুধু ওপেন করি, বাকি পোর্শনটা কিন্তু রেখে দিই, যাতে এটা অন্য কোনো কাজে লাগানো যেতে পারে। এর পেছন দিকে যে ব্রাউন কালারের পেপারটা আছে না, এই পেপারটা দিয়ে যাতে আমি কোনো মানে আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই কারণে আমি এই টাইপের যে পার্সেলগুলো আসে খবর এই পেপারের মধ্যে, তো সেই পার্সেলগুলো আমি এরকম করে ওপেন করি। অনেক জায়গাতেই যায়, যেমন মিন্ট্রাতে এই জিনিসটা দেয়, এই প্যাকেটের মধ্যে দেয়, তারপরে ফার্স্ট ক্রাইতে দেয়, অনেক জায়গাতেই অনেক সাইটে এই টাইপের পার্সেলের ব্যাগগুলো দেয়, মানে পেপারের ব্যাগগুলো দেয়। তো এই জিনিসগুলো অনেকগুলো জমে গেছিলো, অনেক দিন থেকেই ভাবছি যে এইগুলো দিয়েই কিছু আইডিয়া বানানো যেতে পারে। তো ভাবতেও তো টাইম লাগে, মাথার মধ্যে আইডিয়া ঠিকঠাক না এলে, বা আমি যদি নিজে বানিয়ে যদি স্যাটিসফাই না হই, তাহলে আপনাদের সাথে শেয়ার করে আপনারাও স্যাটিসফাই হবেন না। মানে আমার নিজের যেটা পছন্দ না হয় সেটা আমি শেয়ার করে আপনাদের পছন্দ হবে সেটাও আমি এক্সপেক্ট করি না। যাই হোক, তো অনেকদিন থেকেই ভেবে আপাতত একটা আইডিয়া মাথায় এসেছে, তো সেটাকেই আমি আজকে বানাবো। আর তার সাথে থাকবে এই ব্যাগগুলো তো থাকবেই, আর তার সাথে থাকবে এই দুটো মার্কার পেন। তো এই জিনিস দুটো দিয়েই আমি আজকে যে আইডিয়া সেটা শেয়ার করব, সেটা বানাবো। তো কোনো কালার ইউজ করব না, কিছু না। আর এই যে একটা হচ্ছে সরু মার্কার, এটার দাম 20 টাকা মতো, এটা লোকাল শপ থেকেই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে নাম ক্যামলিন ফাইন টিপ পার্মানেন্ট মার্কার, ওকে। আর এটা হচ্ছে একটু মানে মোটা, এই যে মার্কারটা, এই মার্কারটা দিয়ে দুটোই ব্ল্যাক কালার। এটাও ওই পার্মানেন্ট মার্কার, মোটা মার্কার। এটা দোকানেই পেয়ে যাবেন আপনারা, আপনি যে বই খাতার দোকানগুলো হয় এখানে কমনলি পেয়েই যাবেন, মার্কার তো পাওয়াই যায়, তো ওই দোকানে পেয়ে যাবেন। তো এই দুটো মার্কার আর এই ব্রাউন পেপার, এইগুলো দিয়ে কী হতে চলেছে সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর সবাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আমি কিন্তু অনেক কিছু নতুন নতুন কালারফুল আইডিয়া ফিউচারও আনতে চলেছি। অনেক কিছু আইডিয়া মাথার মধ্যে রয়েছে, কিন্তু সবসময় অত টাইম হয় না, যেহেতু আমার সব দিক সামলে এটাকে দেখতে হয়। তো সেই কারণে একটা বাচ্চা আছে, সব দিক সামলে এটা করতে হয়। তার মানে বেসিক্যালি ও যখন ঘুমোয় তখনই আমাকে এই শ্যুটগুলো করতে হয়, বা কিছু যেটাই বানাই না কেন সেটা তখনই করতে হয়। সবসময় ওকে নিয়ে কাজ করা যায় না, সব কিছু উল্টে দেয়, জল ফেলে দেয়, রং ফেলে দেয়। তো সেই কারণে আমার একটু টাইমেরও প্রবলেম হয় বলতে কি, মানে যেগুলো হয়তো ভেবে রেখেছি সেগুলো অনেক বেশি টাইম সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণে সেই আইডিয়াগুলো এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। তো ভবিষ্যতে আশা করা যায় যে একটু একটু করে আমি সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেই আইডিয়াগুলো আমার মাথার মধ্যে ঘুরছে সেগুলো মানে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, আর আপনাদেরও আশা করা যায় যে খুব ভালো লাগবে। তো সেই কারণেই বলছি যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে ওই আইডিয়াগুলো কিন্তু সব মিস করে যাবেন। মানে এখনও যে আইডিয়াগুলো দিচ্ছে সেগুলোও মিস করে যাবেন, আর পরেও যে অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসতে চলেছে সেগুলোও কিন্তু মিস করে যেতে পারেন। তো সেই জন্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো তার জন্য প্রথমে কী করে নিয়েছি, দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি দুটো শেপের। তো দুটো শেপের কিন্তু দুটো করে পেয়ার কেটেছি। আপনারা চাইলে কিন্তু এটা 2-3টে পেয়ার কেটে একসাথে অ্যাটাচ করে, সেটা কিন্তু থিকনেস, যে আমি থিকনেসটা বোঝানোর জন্য এখানে একটার ওপর এরকম সরু করে একটা কার্ডবোর্ড অ্যাটাচ করেছি মাঝখান দিয়ে, যাতে ওটা থাকে, যাতে থিকনেসটা বোঝা যায়। তো আপনারা কিন্তু 2-3টে একসাথে একই শেপের এরকম কার্ডবোর্ড কেটে 2-3টে লাগিয়ে, সেটাও কিন্তু থিকনেস হিসাবে আরও বেশি বেটার হতো। আমার টাইম কম ছিল বলে আমি এই প্রসিডিওরটা ইউজ করেছি। আপনারা যদি টাইম থাকে তখন কিন্তু 2-3টে একসাথে একই শেপের কার্ডবোর্ড কেটে নিয়ে অ্যাটাচ করতে পারেন, সেটা বেশি বেটার হবে। তো ওই যে বললাম আমার টাইমটা কম ছিল, তাই জন্য আমি এই প্রসিডিওরটা ইউজ করেছি। তো এইভাবে প্রথমে লাগিয়ে নিয়েছি, তারপর কিন্তু সাইডগুলো তো গ্যাপ রয়েছে, তো সাইডগুলোকে কিন্তু এখানে ফিল করতে হবে প্রথমেই। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি এরকম ব্রাউন পেপার, যেগুলো পার্সেলের সাথে আসে। তো এই ব্রাউন পেপারগুলোকে প্রথমে সরু সরু করে কেটে নেব, লম্বা লম্বা করে। সেগুলোকে তারপরে সাইড দিয়ে কিন্তু ফেভিকলের সাহায্যে অ্যাটাচ করে দিতে হবে। দেখুন এরকম সরু সরু অনেকগুলো কাগজ কেটে নিয়েছি পরপর সমান মাপের। তো তারপরে এই ফেভিকলটা দিয়ে আমি কিন্তু পুরোটা সাইডগুলোতে অ্যাটাচ করে নেব। প্রথমে কাগজটার মধ্যে আমি ফেভিকল লাগিয়ে নেব, তারপর কিন্তু ওটাকে সাইড দিয়ে অ্যাটাচ করে নেব। আর সাইড দিয়ে যখন অ্যাটাচ করব না, তখন কিন্তু সাইডে কিছু কিছু জায়গায় যেগুলো কার্ভ আছে, সমান হলে এটাকে অ্যাটাচ করা খুবই সহজ, কিন্তু এটা যেহেতু কার্ভ রয়েছে আর অনেক জায়গায় খাঁজ কাটা রয়েছে, তো সেই খাঁজের জায়গাগুলোতে কিন্তু কাঁচি দিয়ে কেটে দিতে হবে সাইডগুলো, তারপর কিন্তু অ্যাটাচ
অ্যাটাচ করতে হবে, নইলে কিন্তু অ্যাটাচ হবে না, মানে গন্ডগোল হয়ে যাবে, খুলে চলে আসতে পারে। এই দেখুন এইভাবে সমান করে অ্যাটাচ করে যেই সাইডগুলো, এই মাঝখানগুলো যেখানগুলো কার্ভ রয়েছে সেখানগুলো কাঁচি দিয়ে কেটে দিয়ে অ্যাটাচ করেছি। তো এইভাবেই দুটোকে সমানভাবে অ্যাটাচ করে নিলাম। আর একটু খাঁজ কাটা থাকলে না অ্যাটাচ করতে একটু প্রবলেমই হয়, আর সমান থাকলে কিন্তু সব জায়গায় তো আর সমান হয় না। তো সেই কারণে যেটা ছিল সেটাই করেছি। তারপর কিন্তু এরকম শেপের, দুটো শেপেরই এরকম করে ছোটো সরু করে একটা করে এরকম কাগজ কেটে নিয়েছি আর একটা ব্রাউন পেপার থেকে। তো ব্রাউন পেপারটা এখানে ম্যাচিং হলে বেশি বেটার হতো, কিন্তু একটা থেকে যেহেতু সবগুলো হলো না, সেই কারণে আমাকে অন্য একটা পেপার নিতে হলো। যদি সেম কালার হতো একটু বেশি বেটার হতো। তো যাই হোক, সেম কালার না হলেও এইরকম একটা কাগজ আমি কেটে নিয়েছি। তার উপর দিয়ে এখানে কিন্তু আমি যে পেন্টিং যা করব, মানে এখানে প্যাটার্ন কিছু ড্র করব, তো সেইগুলো কিন্তু এই কাগজটার উপরেই আমি করব। যেহেতু নিচের কাগজটা সমান ছিল না, তাই ওর উপর দিয়ে একটা সমান কাগজ এরকম করে অ্যাটাচ করে নিলাম। তো এটা একটা থিকনেস বোঝাই যাচ্ছে যে এটা একটু মোটা টাইপের একটা কিছু শোপিস টাইপের হয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি বার্ডের একটা শেপ। তো সেইগুলোতে আমি এবার এই মার্কার পেনগুলো দিয়ে আস্তে আস্তে ছোট ছোট প্যাটার্ন কিছু ড্র করে নেব। তো এরপরে দেখুন তৈরি হয়ে গেছে, দুটোতে এরকম করে নিয়েছি, আর তৈরি হয়ে গেছে সুন্দর দুটো টেবিলস ডেকোরেশন বলতে পারেন, টেবিল স্ট্যান্ড বা এরকম কোনো জায়গায় তাকের মধ্যেও, মানে সেলফের মধ্যেও কিন্তু আপনারা এরকম করে সাজিয়ে রাখতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে। তো এই হচ্ছে খুব কম বাজেটের মধ্যে দুটো পেন দিয়েই কি করে এত সুন্দর ডেকোরেশন বানানো যেতে পারে, সেটা আইডিয়াটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের আইডিয়া, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আর এরপর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।